আজ পবিত্র ১২ই রবিউল আওয়াল, মানব ইতিহাসের এক মহিমান্বিত ও পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনেই তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটিকে মহিমান্বিত করে রাখতে মুসলিম উম্মার পক্ষ থেকে রাজধানীতে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তুলে ধরে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান সুফি মাশায়েখেরা। শেষ নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবির্ভাব বিশ্বে শান্তি আর সৌহার্দ্যের বার্তা দিয়েছিল। মানবতার অপূর্ব দৃষ্টান্ত সৃষ্টি করে তিনি বিশ্বে প্রচার করেছেন ইসলাম। মারামারি হানাহানির আরব জাতিকে শান্তির পথ দেখিয়েছিলেন মহানবী। তার আদর্শের দীক্ষা নিয়ে মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বে শান্তি, কল্যাণ ও জ্ঞানের আলো জ্বালিয়ে রাখছেন। তাই মহানবীর জন্ম ও প্রয়াণ দিবসকে স্মরণীয় করে রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর শাহজাহানপুরে মাইজ ভান্ডারির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করা হয়। এ সময় দেশের জঙ্গিবাদ ও মৌলবাদ নিয়ে কথা বলেন মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি। কিছু বিপদগামী মুসলমানের নাম বা বিপদগামী কিছু সন্ত্রাসীর নাম ইসলাম না, কথা বুঝতে পেরেছেন? বা কোন ধর্মই আমার জানা অনুযায়ী সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেয়। তারা নবীর উম্মত দাবি করে তারা কিভাবে নবীর আদর্শের পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী দ্বারা কর্মকাণ্ড পরিচালনা করে। এছাড়া মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর অপর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। যেমন পবিত্র ঈদের দিনে ঈদের জামাতে যারা হামলা চালায় তারা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না। পারে বলে সোলাকিয়ার ঘটনা যারা ঘটিয়েছে তারা কি আমাদের বন্ধু না শত্রু? শুধু তাই নয়, এই মুসলিম বিশ্বের যে সম্পদ, সেই সম্পদটা কুক্ষিগত করার জন্য বিদেশি শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এই সন্ত্রাসবাদের জন্ম, এই জঙ্গিবাদের জন্ম এবং তাদের কর্মকাণ্ড। ন্যায়, মানবতা, ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে মোনাজাত করা হয় এসব অনুষ্ঠানে। আল্লাহ রাব্বুল আলামিন। আরিফ হোসেন, নিউজ 9, ঢাকা।